এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। তাহলে শুরু করা যাক। বিয়েবাড়ি প্রেম পর্ব 6, লিখেছেন নাবা এক্সট্রা। একটু ঠান্ডাও পড়েছে। এই ঠান্ডা পরিবেশেও ঈশান গরম কিছু অনুভব করছে, যা ঈশানের খুব কাছে, একদম কাছে রয়েছে। কিন্তু সেটা কি? ঈশান পিছনে ফিরল, দেখল আবির ওর পিছনে। ঈশান কিছু বলার জন্য মুখ খুলতে আবির একটা মিষ্টি ঈশানের মুখে ভরে দিল। এটা কি করলেন? আরে আপনি আমার বেয়াই হন। বেয়াই হলো দুষ্ট মিষ্টির সম্পর্ক, তাই একটু দুষ্টমি করলাম। আপনি? আবির ঈশানকে আপনি বলল কেন? কালকে তো তুমি করেই বলেছিল। কি হলো, কোথায় হারিয়ে গেলেন বেয়াই? না, কোথাও হারাইনি। আমার গিফটটা দেখলেন? হ্যাঁ দেখলাম। কেমন লাগলো? খুব ভালো। তাহলে এবার আসুন বসি কোথাও। নিশ্চয় বসুন না। আমি একা নই, আপনি বসুন। না না, আপনি বসুন। দেখুন, আমি কিন্তু আপনাদের অতিথি। আমার কথা শোনা আপনার কর্তব্য। হ্যাঁ বুঝছি, নিন খান। আরে না না, আমি আরেকটা নিচ্ছি, আপনি এটা খান। দেখুন মশাই, বল যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখা কনে যাত্রীর কর্তব্য। হ্যাঁ বলুন, আপনার কি অসুবিধা হচ্ছে? আমি আপনাকে সাহায্য করছি। আমার অসুবিধা হলো এত কিছু, তারপর রাতের খাবার, এত কিছু একা খেতে পারবো না, আপনি আমায় হেল্প করুন। ঈশান আর কিছু বলল না, আবির থেকে কিছু খেলো, যা দেখে আবির খুব খুশি হলো। সকলে খেতে বসেছে বরপক্ষে। খাওয়া দাওয়া হলে বিয়ের জন্য তোড়জোড় হবে। ঈশানও সাপ করছে। আবির আর তার দুজন বন্ধু একসাথে বসেছে খেতে। ঈশান তাদেরকেও সার্ভ করছে। এই যে ওয়েটার, এইদিকে আসুন। আবির ঈশানকে ডাকলো। ওয়েটারের বলে। ঈশান গেল তাদের কাছে। হে বলুন। শুনুন, আপনি শুধু আমাদের খাবার পরিবেশন করবেন এই টেবিলে। আমাদের যা লাগবে দেবেন। আচ্ছা দিচ্ছি, বলুন কি লাগবে আপনাদের? আমায় একটু মাংস আর সালাদ দিন। হ্যাঁ এখনই দিচ্ছি। একটু বললাম তাই একটুই দিলেন। ঈশান এবার তার হাতে থাকা পাত্র থেকে অর্ধেক মাংস দিয়ে দিল, আর সালাটের একটা বাটি তার কাছে রাখলো। আবির খাচ্ছে আর ঈশান ভাবছে, একটু আগে বলল সে নাকি তেমন খেতেই পারে না। এখন তো দেখছি সকলেই খাওয়া শেষ, কিন্তু আবির এখনো খাচ্ছে একটু একটু করে। আমার জন্য মিষ্টি নিয়ে আসুন। ঈশান মিষ্টি হাড়িটা নিয়ে, কারণ সে জানে যদি সে অল্প কিছু মিষ্টি নিয়ে আসে তাহলে আবির আরো চাইবে। তাই তো সে হাড়িটাই নিয়ে এসেছে আর একটা একটা করে মিষ্টি দিয়ে যাচ্ছে আবিরকে। অর্ধেক হাড়ির রসগোল্লা খেতে পারলো আবির, তাও অনেক কষ্টে। তাও পেট এবার ফুলে জয়দাগ হয়ে গেছে, কিন্তু ঈশানের সামনে তা প্রকাশ করছে না। মনে হচ্ছে আর একটু খেলে গলা পর্যন্ত ভরে যাবে। আপনাকে আরো দুটো রসগোল্লা দিই? এই না না, আর পারবো না, অনেক খেয়েছি। তাতে কি হয়েছে, দিতে এসেছেন, আর একটু খাবেন না? না না, পারবো না। আরে খান খান, বলেই দুটো মিষ্টি দিল আবিরকে ঈশান। লোকটা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল, আমি আর খেতে পারছি না, এবার উঠি। সে কি, এত তাড়াতাড়ি খাওয়া হলো? আর দুটো রসগোল্লা খান। একটা দিন। ঈশান একটা রসগোল্লা দিল আবিরের হাতে। আবির সেটা ঈশানকে জোর করে খাইয়ে তাড়াতাড়ি কেটে বলল। কে জানে ঈশান আবিরকে কি বলে ফেলে। বিয়ে শুরু হয়ে গেছে। বরকে ছাতনা তলায় বসে মন্ত্র পড়া হচ্ছে। পিয়ার বাবা বসে আছেন কন্যাদান করার জন্য। একটু পরে কনেকে আনা হলো উলু দিতে দিতে। ঈশান এক জায়গায় শান্তিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছে, কিন্তু আবির গেল তাকে বিরক্ত করতে। আরে আপনি এখানে চলুন, আপনাদের এখানটা একটু ঘুরে আসি। এখন নয়, এখন বিয়ে দেখব। বিয়ে তো মনোযোগ দিয়ে দেখার কি আছে, আপনার যখন বিয়ে হবে তখন সব দেখে নিন।
বিয়ে হইতো তা আমার ভাগ্যে নেই। কেন, চিরকুমার থাকবে নাকি সারা জীবন? সেটাই ইচ্ছে আছে, কিন্তু কেন? আপনি বুঝবেন না, বুঝলেই বুঝবো। বলুন আপনি। কি আপনি আপনি শুরু করলেন? বলুন তো। কালকেই তো তুমি করে বলেছিলেন, হঠাৎ আপনি কেন? না, এমনি তুমি কলে ডাকতে পারি, তবে একটা সত্য আছে। কি সত্য শুনি? আমায়ও তুমি করে বলতে হবে। কিন্তু আপনি তো আমার বড়, বড়দের বুঝি তুমি করে বলে না? না, ঠিক তা নয়। আচ্ছা, তুমি করেই বলছি। এবার ঠিক আছে, চলো। কোথায় যাব? আপাতত একটা নিরিবিলি জায়গায়। কিন্তু কেন? মনোযোগ সহকারে গল্প শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।